আমরা ঢাকার জন্য রাত্রে রওনা দিলাম, তখন বাজে 1:34। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে ক্লিক করেই ফেলেছেন সে আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাড়ি বোঝাই ছিল মালপত্র, এসি নিয়ে এসেছি, তারপরে পর্দা টর্দা ছিল ব্যাগের মধ্যে, আমাদের কাপড় চোপড় একদম মানে গাড়ির অবস্থা পুরাটা মানে যা তা অবস্থা। ওর বাবা গাড়ি চালাচ্ছিল, সামনে দুই ছেলে বসেছিল আর আমি পিছনে একটু জায়গাতে কষ্ট করে মেয়েটাকে নিয়ে বসেছিলাম, কারণ সামনে পিছনে পুরোটা জায়গায় একদম জিনিস দিয়ে ভরা ছিল। তবে এইবার ঢাকা আসতে খুবই কষ্ট হয়েছে আমাদের। তো 3:16 বাজে তখন আমরা বাসায় এসে পৌঁছেছি। আমার একটু নিচে দেরি হয়েছে, ছেলেরা এসে দেখি দুই ছেলে দুই মোবাইল নিয়ে যে যে যার যার মতো মোবাইল দেখছিল, আর এই দিক দিয়ে প্রজেক্টর ছেড়ে রেখেছে, কেউ দেখছে না প্রজেক্টর। তোর বাবা প্রজেক্টর কিনেছে, এসে দেখি আমাদের সারপ্রাইজ দিল। তো আমি এসেই তো দেখে একদম অবাক, কী ব্যাপার, এটা ওয়ালে এটা কি চলছে। তো আমি একটু ভালো করে দেখছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই তো দেখেন, যারা আসলে আমার মতো দেখেননি প্রজেক্টর তারা দেখেন, আর কার কার প্রজেক্টর ভালো লাগে অবশ্যই জানাবেন। আবার তুর্কি সুপার কাভার অর্ডার দিয়েছিল ওর বাবা, তো সেগুলো নাকি ডেলিভারি বয় এসে দিয়ে গেছে। তো এভাবেই রেখে দিয়েছে, এগুলো একটা নাকি তারা পরিয়ে দিয়ে গেছে, ও দেখিয়ে গেছে ওর বাবাকে কিভাবে পড়াতে হয়। আসলে ছেলে মানুষ বুঝে না। আর দেখেন আমাদের মালপত্র সব কিছু কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। রাত্রে আর কিছুই ধরবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। তো মেয়েটাকে কিছু একটা খাইয়ে শোয়াবো, তো একটা ডিম পোস্ট করে নিয়ে আসলাম, মেয়েটাকে খাইয়ে শুয়ে দিব। তো মেয়ে কার্টুন দেখছিল আর আমি এদিক দিয়ে মেয়েকে ডিমটা খাওয়াই দেব, খাওয়াইটাওয়ে তারপরে শুয়ে দেব, কারণ এখন অনেক বাজে, দেখেন 4:12 বেজে গেছে। সত্যি তারপরের দিন যে কয়টার সময় উঠতে পারবো আল্লাহ জানে। তো এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাকে সবসময় সাপোর্ট করার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।